নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তুলিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কর্তামশাই বাজার থেকে ভেটকি মাছ এনেছে, তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেশনের জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আজ বরের আবদারে ভেটকি মাছের তেল ঝাল বানাবো। তো চলো কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণের কিছু তেল দিয়ে মাছগুলোকে একে একে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে লো মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে মাছের ভিতরে যদি কোনো গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। এরপর আমি এখানে একটি মিক্সিং বলে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জিরেও অ্যাড করেছি, জিরে এবং শুকনো লঙ্কা, যাতে তরকারিটা টেস্ট হয়, একটু ঝাল ঝাল হয় আর কি। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা কষে আসা পর্যন্ত ভালো করে অপেক্ষা করতে হবে। উপরে তেল উঠে আসলেই কষাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেম এই সময় খুব কম আঁচ রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম কম রাখলে মশলাটা পুড়ে যাওয়ার প্রবণতাও কম থাকে এবং ভালো টেস্টও হয়, রান্নাতে স্বাদ এনে দেয়। অন্যদিকে একটি বাটিতে অল্প পরিমাণের জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ ভালো করে গুলে জলটা রেডি করে রেখেছিলাম। এই জলটা আমি ইউজ করব যখন কষানো হয়ে যাবে তখন। আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে সেই বাটিতে মেশানো জলটা অ্যাড করব। এইবার জলটা ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ জলগুলো আস্তে আস্তে ফুটে উঠছে। এখানে আমি মাছ ভাজা দেখছিলাম, মাছগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে, দেখেই আমার খেতে ইচ্ছা করছিল, তাই একটু হাত দিয়ে ভালো করে নড়াচড়া করে দেখছিলাম আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে মাছের ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি মাছগুলোকে একে একে এতে অ্যাড করব। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি এখন অ্যাড করেই দিলাম। এইবার ঝোলটা ভালো করে মাছের গায়ের সঙ্গে লেগে গেলেই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এখানে মোটামুটি আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। এরই মাঝে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। গরম ভাতের জন্য রেডি। টাটা।